আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আহ, নিজে নিজে হাউস বিল্ডিং এর প্রসেসিং করে জার্মানিতে আসা পসিবল কিনা। আমি যদি এক কথায় অ্যান্সার করি, অবশ্যই পসিবল। অবশ্যই পসিবল। তার জন্য যেটা শুধুমাত্র থাকতে হবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা। ঠিক আছে? আপনার যদি ইচ্ছা থাকে, আপনি যদি হাইলি মোটিভেটেড হয়ে থাকেন, হাইলি ডেডিকেটেড হয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি নিজে নিজে হাউস বিল্ডিং এর প্রসেসিং করে বাংলাদেশ থেকে জামায়াতে আসতে পারবেন। ওয়েল, আমি আসলে কেন বলতেছি এই কথা, সেটা আমি বলি। দেখেন, আহ, আমি অলওয়েজ আপনাদেরকে, আমি যখন ইউটিউব শুরু করেছি আজ থেকে 8 বছর আগে প্রায়, আমি প্রচুর ভিডিও করেছি স্টুডেন্টসদের নিয়ে। এবং আমি অলওয়েজ স্টুডেন্টসদেরকে এনকারেজ করেছি যে কোনো এজেন্সির কাছে না যে নিজের যত রকম স্টুডেন্ট ভিসার প্রসেসিং আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন, তারপরে ভিসা প্রসেসিং, ইচ এন্ড এভরিথিং নিজে করার জন্য। এটা আমি গত 8 বছর ধরে আপনাদেরকে এনকারেজ করে আসছি। এখন হাউস বিল্ডিং, আমি জানি যে হাউস বিল্ডিং এর অ্যাপ্লিকেশন নর্মাল স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের মতো না। ইটস একটু ডিফারেন্ট প্রসেস, বাট একটু ডিফারেন্ট প্রসেস। সো আমি এখানেও মনে করি যে আপনারা নিজে নিজেই সেই হাউস বিল্ডিং এর প্রসেসিং করতে পারবেন। সেটা হচ্ছে যে দেখেন, আপনারা যারাই জার্মানিতে হাউস বিল্ডিং করার কথা চিন্তা করতেছেন, আপনি যদি একটু অনলাইন ঘাটেন, আপনি যদি একটু গুগলে আপনার কোয়েরি করেন, বা ইউটিউবে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখেন, ইভেন গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজে হাউস বিল্ডিং সম্পর্কিত যত ভিডিও আছে, প্রায় 200-250 ভিডিও আছে শুধুমাত্র হাউস বিল্ডিং সম্পর্কিত। আপনি যদি ভিডিওগুলো দেখেন, আপনি হাউস বিল্ডিং এর প্রসেসিং সম্পর্কে A to Z একটা আইডিয়া পাবেন, A to Z। ঠিক আছে? এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, ইউটিউবের ভিডিও, অনেক ব্লগার আছে, অনেকেই কথা বলে এখন হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, আপনাদের এই যে গাইডলাইন টু জার্মানি হাউস বিল্ডিং কোর্স অফার করে, এই ধরনের কোর্সের কোনো প্রয়োজন নাই। আপনি নিজে নিজে হাউস বিল্ডিং এর অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট আমাদের বাংলাদেশে একটা কালচার আছে, দেখেন, যেটা একটু আগে বলেছি যে কম্পারেটিভলি হাউস বিল্ডিং এর থেকে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন প্রসেস অনেক ইজি। কিন্তু আমাদের একটা কালচার আছে বাংলাদেশের, যে এজেন্সি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন আমার ইউটিউবে আমি কথা বলতাম যে হেই, আপনারা কখনো এজেন্সির কাছে যাবেন না, নিজের প্রসেসিং নিজে করবেন, যে ভিডিওতে আমি এই কথা বলেছি ঠিক সেই ভিডিওতে আমাকে কমেন্ট করতো, ভাইয়া বাংলাদেশে কোন এজেন্সিটা সবচাইতে ভালো হবে। ঠিক আছে, এরকম। তো আমাদের একটা কালচার আছে যে আমরা নিজের কাজটা নিজে করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কনফিডেন্ট পাই না। এটা আমি মনে করি যেটা আমাদের একটা কালচারাল ব্যাপার। আম, আমি সেদিকে যাব না, কেন কালচারাল ব্যাপার আমি সেদিকে যাব না। বাট আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ এজেন্সি আছে। এবং সেই এজেন্সিগুলা কিন্তু আপনার এই যে আপনারা যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চান, বেসিক্যালি তাদেরকে নিয়েই কাজ করে, এবং তাদেরকে নিয়েই তাদের বিজনেস, এবং তারা আম, কারি কারি টাকা নিয়ে থাকে এসব কাজ করে দেওয়ার জন্য, তাই না? এবং অনেকে প্রতারিত হয় সেখানে যে। তো অলওয়েজ ডিসকারেজ করেছি সেই জিনিসটা। এখন হাউস বিল্ডিং যদি আপনি নিজে নিজে প্রসেসিং করতে চান বাংলাদেশ থেকে, লাইক, আপনাকে কি করতে হবে? আপনাকে আসলে প্রথমে হাউস বিল্ডিং সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। এখন আপনি হাউস বিল্ডিং সম্পর্কে কোথা থেকে ভালোভাবে জানতে পারবেন? প্রচুর রিসোর্স আছে, তাই না, হাউস বিল্ডিং সম্পর্কে ভালোভাবে জানার জন্য। আম, ইউটিউব, গাইডলাইন জার্মানি ভিডিও, অনলাইন আপনি গুগলে সার্চ করলে আপনি মানে সঠিক ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। আপনি যখন হাউস বিল্ডিং সম্পর্কে ভালোভাবে জানবেন, তখন আপনি এটাও জানবেন যে আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, তাহলে আপনার আসলেও রিকোয়ারমেন্ট কি, আপনার কি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। একটা রিকোয়ারমেন্ট আপনি খুব বড় করে দেখবেন, সেটা হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট, সেটা মিনিমাম B1 B2 হলে ভালো। তো এখন এই B1 বা B2 আপনাকে, আমি বলবো যে কোনো একটা ইনস্টিটিউট থেকে অলওয়েজ শেখা ভালো। সেটা অলওয়েজ রেকমেন্ড করি, ঢাকায় যে গয়েত ইনস্টিটিউট আছে সেই গয়েত ইনস্টিটিউট। আবার আপনাদের যাদের গয়েত ইনস্টিটিউটে যে ক্লাস করার সুযোগ নেই, অনলাইনে অনেকেই ক্লাস করায়, অনলাইনে অনেকে ল্যাঙ্গুয়েজ শেখায়, ইভেন গাইডলাইন টু জার্মানির জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। যেটা আপনার জন্য বেস্ট সুট হয় আপনি সেটা করবেন। অনেকে প্রশ্ন করেন, ভাইয়া নিজে নিজে কি জার্মান ভাষা শেখা সম্ভব কিনা? আমি অসম্ভব বলবো না,
অসম্ভব আমি বলবো না। মানে আপনি নিজে নিজে অবশ্যই জার্মান ভাষা শিখতে পারবেন। আম, যেহেতু অনলাইনে প্রচুর পরিমাণ রিসোর্স আছে, তা আপনি শিখতে পারবেন, বাট তার জন্য আপনাকে সেই লেভেলের ডেডিকেটেড পার্সন হতে হবে। আপনি যদি ওই লেভেলের ডেডিকেটেড পার্সন হয়ে থাকেন, আপনি অবশ্যই নিজে নিজে একটা ভাষা শিখতে পারবেন, আমি এটা মনে করি। ঠিক আছে, বাট আপনার ডেডিকেশন লেভেলটা টপ থাকতে হবে, এটা। গুড। এখন ধর আপনি জার্মান ভাষাটা শিখলেন, ঠিক আছে, আপনি B1 এক্সাম দিলেন, B2 এক্সাম দিলেন, আপনি পাশ করলেন। পাশ করার পরে কাজটা হচ্ছে যে এখন হাউস বিল্ডিং সার্চ করার পালা, তাই না? আপনি হাউস বিল্ডিং সার্চ করবেন, আপনি যে সেক্টরে হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন করতে চান, জাস্ট আপনি গুগলে যে সেই সেক্টরের নাম লিখে লিখবেন যে হাউস বিল্ডিং ইন জার্মানি। সে আপনি আইটি সেক্টরে হাউস বিল্ডিং করতে চান, আপনি লিখবেন ফাক ইনফরমেটিক হাউস বিল্ডিং ইন জার্মানি। দেখবেন যে আপনার প্রচুর ওয়েবসাইট শো করবে যেখানে আপনি হাউস বিল্ডিং এর বিজ্ঞাপন দেখতে পাবেন। তা আপনি হাউস বিল্ডিং এর বিজ্ঞাপন দেখবেন, যে আপনি একটা শর্ট লিস্ট করলেন যে আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন। তো এখন সেখানকার যে রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, প্রত্যেকটা সার্কুলারের ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে। আপনি প্রত্যেকটা হাউস বিল্ডিং সার্কুলার খুব ভালো করে পড়বেন, এবং সেই অনুযায়ী আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করবেন। প্রথম কথা হচ্ছে সিভির ফরম্যাট সব জায়গায় এক। এটা জার্মানিতে এটা বলা হয় টেবুলার ফরম্যাট। আপনাকে টেবুলার ফরম্যাটে একটা সিভি তৈরি করতে হবে, কিন্তু যেটা কাভার লেটার, প্রত্যেকটা সার্কুলার জন্য আপনার আলাদা আলাদা কাভার লেটার তৈরি করতে হবে। বিকজ আপনি খেয়াল করে দেখবেন হাউস বিল্ডিং এর যে সার্কুলার গুলো, সে আইটি সেক্টরের ইনফরমেটিকা, এই হাউস বিল্ডিং সার্কুলার জন্য এক এক কোম্পানি তাদের রিকোয়ারমেন্টস গুলো এককভাবে লিখেছে। ঠিক আছে, হয়তো আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস সেম, একাডেমিক রিকোয়ারমেন্টস সেম, বাট কিছু সফট স্কিলস এর ব্যাপার আছে যেগুলো এক একটা সার্কুলারে এক এক ভাবে লেখা। তো আপনি যেটা করবেন যে, যে সার্কুলার যেভাবে চেয়েছে সেভাবে আপনার কাভার লেটার তৈরি করবেন। আপনি অবশ্যই লিখবেন যে এই পজিশনের জন্য আপনি কেন বেস্ট ক্যান্ডিডেট, আপনাকে কেন এই পজিশনে যদি হাউস বিল্ডিং দেওয়া হয় আপনি তাদেরকে একদম 100% আপনি আউটপুট দিবেন। ঠিক আছে, আপনাকে রিক্রুট করা কেন তাদের বেস্ট চয়েস হবে, সেই জিনিসটা আপনাকে কিন্তু এই কাভার লেটারে মেনশন করতে হবে। অনেকে কাভার লেটারে লিখেন, হ্যাঁ আমি অমক, আমি এত সালে এসএসসি পাস করছি, এত সালে সালে এইচএসসি পাস করেছি, আমার অমুক জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। অনেকে এসব ইনফরমেশন কাভার লেটারে দেন, আমি বলবো নো। আপনার এসব একাডেমিক ব্যাকগ্রাউন্ডের যে ইনফরমেশন, কত সালে এসেছে, কত সালে এসেছে, এগুলো আপনার সব আপনি সিভিতে দিচ্ছেন। সো আপনার কাভার লেটারে কিন্তু এই জিনিসগুলো আসবে না। কাভার লেটারকে বলা হয় অন্যভাবে মোটিভেশন লেটার। এখানে হচ্ছে আপনার মোটিভেশনটা শো করতে হবে যে কেন আপনি এই পজিশনের জন্য বেস্ট ক্যান্ডিডেট, কেন আপনাকে এই পজিশনে সিলেকশন করা উচিত, এই হাউস বিল্ডিং কেন আপনাকে দেওয়া উচিত, এই হাউস বিল্ডিং যদি আপনাকে দেওয়া হয় আপনি সেই কোম্পানিকে কিভাবে সাপোর্ট দিবেন, এইটা মেনশন করতে হবে এখানে। কোনো ইমোশনাল কথা না, ঠিক আছে, জাস্ট বি স্পেসিফিক। আপনি যদি অনলাইনে সার্চ করেন আপনি অনেক ফরম্যাট দেখতে পারবেন কাভার লেটারের, অনেক এক্সাম্পল দেখতে পাবেন। সো আপনার কারোর হেল্প প্রয়োজন নাই, আপনার ইন্টারনেট, গুগল হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড, আমি অলওয়েজ বলে থাকি আপনাদেরকে। তো ডকুমেন্টস রেডি করবেন, তারপর হচ্ছে একাডেমিক পেপারস গুলা ট্রান্সলেট করতে হয়। সো ট্রান্সলেট করবেন, হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনার আপনি যদি হাউস বিল্ডিং, এখানে একটা কথা বলে দেই যে হ্যাঁ, অনেক অ্যাপ্লিকেশন করার প্রয়োজন পড়ে। দেখেন, আপনি অ্যাপ্লিকেশন করতেছেন জার্মানিতে বাংলাদেশ থেকে বসে। সো এটা এটা এতটা ইজি না যতটা আমরা মনে করি, বা এটা এটা লাইক পিস অফ কেকের মতো না। ঠিক আছে, এটা অনেক অ্যাপ্লিকেশন করার প্রয়োজন পড়ে। আমাদের অভিজ্ঞতা বলে কেউ 200 অ্যাপ্লিকেশন করে যেমন একটা পাইছে, আবার কেউ মানে 500 বা 1000 অ্যাপ্লিকেশন করেও একটা পাইছে, এরকম। তো আপনার অনেক অ্যাপ্লিকেশন করতে হয়, এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কোয়ালিটি মেনটেন করতে হয়। বিকজ আপনি যখন একটা জার্মান কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানি আপনাকে চিনে না, তারা প্রথম দেখবে আপনার অ্যাপ্লিকেশন। সো আপনার অ্যাপ্লিকেশন দেখে আপনার প্রতি তাদের একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি হবে। সো সে কারণে আপনার অ্যাপ্লিকেশনটা খুবই ভালো মানের হইতে হয়। আমি মনে করি যে আপনি যদি খুব ভালো প্রফেশনাল অ্যাপ্লিকেশন লিখতে পারেন, করতে পারেন, তাহলে আপনার আম, অনেক কম অ্যাপ্লিকেশন করে আপনি হাউস বিল্ডিং পেতে পারেন। সেখানে কোয়ালিটির যদি একটু ঘাটতি থাকে, সেখানে আপনার অনেক বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। এখন আপনি কিভাবে সেই কোয়ালিটিটা এনশিওর করবেন? আপনি প্রচুর সংখ্যক রিসোর্স আছে অনলাইনে, প্রচুর ভিডিও দেখেন কিভাবে একটা কোয়ালিটিফুল কাভার লেটার লিখতে হয়। ঠিক আছে, কিভাবে একটা সুন্দর ফরম্যাটে একটা সিভি তৈরি করতে হয়, প্রচুর ভিডিও আছে, প্রচুর রিসোর্স আছে অনলাইনে। দেখেন, সময় স্পেন্ড করেন, তৈরি করেন সেভাবে। ওকে, ধরেন আপনি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করলেন, একটা কোম্পানি আপনাকে হাউস বিল্ডিং
ইন্টারভিউ অফার করলো। তারপর আপনার কাজ হচ্ছে কি, এখন সেই ইন্টারভিউটা আপনি কিভাবে ফেস করবেন, এই ধরনের ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন করা হয়, এই প্রশ্নের আনসার আপনি কিভাবে করবেন, সেই জিনিসটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আমি বলবো যে আপনি যদি অনলাইনে ইউটিউবে যে হাউস বিল্ডিং ইন্টারভিউ লিখে সার্চ করেন, দেখবেন যে অনেক ইন্টারভিউ আসবে। আপনি সেই ভিডিওগুলো দেখেন, এখানে একটা প্রশ্ন যেটা হচ্ছে খুবই কমন আপনার ইন্টারভিউ প্রশ্ন করবে জার্মান কোম্পানিগুলো। আমি জার্মান কোম্পানির কথা বলছি, আমি অন্য দেশের জানি না। বাট জার্মান কোম্পানিতে যখন আপনি ইন্টারভিউ দিবেন, একটা প্রশ্ন আপনাকে অবশ্যই করবে, আপনাকে জিস ফরস্টেলেন করতে বলবে। জিস ফরস্টেলেন মানে হচ্ছে নিজের পরিচয় দেওয়া। ঠিক আছে, আপনাকে বলবে, হেই আকাশ, আপনি নিজের সম্পর্কে কিছু বলেন। এখানে আমরা অনেকেই শুরু করি, হ্যাঁ আমি সরকার আকাশ, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার এত সালে জন্ম, আমি এত সালে এসএসসি দিছি, এত সালে এইচএসসি দিছি, আমি এখানে এখানে জব করছি। খুবই রং অ্যাপ্রোচ, খুবই ভুল অ্যাপ্রোচ। ঠিক আছে, এই একটা প্রশ্ন যে নিজের সম্পর্কে কিছু বলেন, এই একটা প্রশ্ন হচ্ছে আপনার নিজেকে সেলিং পয়েন্ট। আপনি জাস্ট এই একটা প্রশ্নের আনসার করে আপনি সেই কোম্পানির হাউস বিল্ডিং পেতে পারেন। তো আপনি কিভাবে নিজের সম্পর্কে কিছু বলেন, এই প্রশ্নের আনসার আপনি কিভাবে করবেন, আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন। আমি জাস্ট একটু টিপ দিব, সেটা হচ্ছে দেখেন, এই প্রশ্নের আনসার হচ্ছে যে অবশ্যই আপনি প্রথমে থ্যাঙ্কস বলবেন আপনাকে ইন্টারভিউ এর সুযোগ দেওয়ার জন্য, তারপর আপনাকে কল কল করার জন্য। তারপরে হচ্ছে যে হ্যাঁ আপনি নামটা বলতে পারেন, নাম বলে স্পেসিফিক্যালি আপনি কেন এই পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি কেন এই পজিশনের জন্য একজন বেস্ট ক্যান্ডিডেট, এবং এই পজিশনের সাথে যায় ম্যাচ করে এরকম আপনার কি স্কিল আছে। এবং আপনাকে লজিক দিয়ে বলতে হবে যে আপনি কেন এটার জন্য বেস্ট ক্যান্ডিডেট। প্রচুর মোটিভেশন শো করতে হবে। আপনাকে বলতে হবে, হ্যাঁ সে আপনি আইটি সেক্টরে হাউস জন্য অ্যাপ্লিকেশন করছেন, আপনাকে অবশ্যই বলতে হবে, হ্যাঁ আমি আইটি সেক্টরে এই কাজ করছি, আমার এই পরিমাণ ইন্টারেস্ট আছে, তো আমি মনে করি এটা আমার জন্য বেস্ট একটা অপরচুনিটিস হবে যদি আমাকে এই হাউস বিল্ডিং দেওয়া হয়। এবং আমাকে যদি এই হাউস বিল্ডিং দেওয়া হয়, তাহলে আমি আপনাদেরকে এই দিব। ঠিক আছে, সেটা। এবং আপনি এই প্রশ্নে আনসার করার জন্য আরো একটা জিনিসে হেল্প নেবেন, সেটা হচ্ছে যে এখন আপনি যখন হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন, প্রত্যেকটা সার্কুলার আপনি সেভ করে রাখবেন, প্রত্যেকটা সার্কুলার সেভ করে রাখবেন। এবং যখন আপনি একটা ইন্টারভিউ কল পাবেন, তখন সেই যে সেভ করে রাখছেন সার্কুলার গুলো, সেখানে ব্যাক যাবেন এবং সেই সার্কুলারটা খুব ভালোভাবে পড়বেন। দেখবেন যে সেখানে অনেক সফট স্কিলস এর প্রয়োজন থাকে। ঠিক আছে, ধরুন আপনি আইটিতে অ্যাপ্লাই করছেন, বলবে যে আপনাকে টিম প্লেয়ার হতে হবে। ঠিক আছে, তো আপনাকে কমিউনিকেশনে ভালো হতে হবে, এরকম অনেক সফট স্কিলস যাবে। তো যখন আপনাকে প্রশ্ন করবে যে নিজের সম্পর্কে কিছু বলেন, তখন এই সফট স্কিলস গুলো আপনাকে এখানে বলতে হবে। যে হ্যাঁ আমি স্টুডেন্টস থাকা অবস্থায় আমি এরকম টিমের সাথে প্রজেক্ট করছি, সো টিম ওয়ার্কটা কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। ঠিক আছে, এবং আমার পড়াশোনার সময় যেহেতু আমি টিমের সাথে কাজ করছি, ইচ এন্ড এভরিবডির সাথে আমাদের হিউজ কমিউনিকেশন একটা ব্যাপার ছিল, সো আমি সেই জায়গা থেকে আমি কমিউনিকেশন স্কিলটা ভালোভাবে অর্জন করছি। তো এই যে সার্কুলার যে কমিউনিকেশন স্কিল গুলো মানে সফট স্কিলস গুলো কথা বলবে, সেগুলো আপনাকে কিন্তু যখন আপনি যে নিজের সম্পর্কে কিছু বলেন, এই কথাগুলোর মধ্যে আপনাকে বলতে হবে এই প্রশ্নের আনসারে। ঠিক আছে, মোটিভেশন শুরু করতে হবে, মেইন কথা হচ্ছে এটা। এবং আপনি যে পজিশনের জন্য রাইট পারসন সেটা আপনাকে শো করতে হবে। শুধুমাত্র এই একটা প্রশ্ন আনসার করে কিন্তু আপনি হাউস বিল্ডিং পেতে পারেন। ঠিক আছে, এবং জার্মান কোম্পানিগুলো যখন ইন্টারভিউ নেয়, এটা বাংলাদেশের মতো ওইরকম ইন্টারভিউ না, আপনাকে বলবে না a+b² সূত্র কি, কখনো না। আপনার সাথে কাইন্ড অফ তার একটা ডিসকাশন করবে, একটা আলোচনা করবে। ঠিক আছে, কেন আপনি এই পজিশনে অ্যাপ্লাই করছেন, এই পজিশনটা আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি কিভাবে নিজেকে মানে সেখানে চিন্তা করতেছেন। হ্যাঁ, এরকম আপনার সাথে আলোচনা করবে, কোনো টেকনিক্যাল প্রশ্ন করবে না, আপনাকে জিজ্ঞেস করবে না a+b² সূত্র কি, এরকম কোনো বিষয় এখানে নাই। এটা জাস্ট নর্মাল একটা আলোচনা, আমি আর আপনি যদি সামনে বসে বসে আলোচনা করি একটা টপিক সম্পর্কে, সেরকম একটা নর্মাল আলোচনা হচ্ছে এখানে জার্মান কোম্পানিগুলোর সাথে ইন্টারভিউ। ঠিক আছে, ইটস নট সো সিরিয়াস মানে লাইক বাংলাদেশের মতো। তো আপনি ইন্টারভিউ দিলেন, এবং আমি যে টিপগুলো দিলাম আপনাদেরকে আপনি এটা যদি ফলো করতে পারেন অবশ্যই ভালো। ইন্টারভিউ দিলেন, হাউস বিল্ডিং অফার করলো আপনাকে কোম্পানি, তখন সেই কোম্পানি আপনাকে বলবে যে আপনার ডকুমেন্টস কি জার্মানিতে
রিকগনাইজেশন করাইতে হবে কিনা। আপনার বেশিরভাগ কোম্পানি আপনার পেপারস রিকগনাইজেশন করাইতে বলবে, তখন আপনি পেপারস রিকগনাইজেশন করবেন। যার মানে আপনার কোম্পানি বলে দিবে কোথা থেকে আপনাকে রিকগনাইজেশন করতে হবে। তো আপনি আপনার ডকুমেন্টস রিকগনাইজেশন করলেন। তারপরে হচ্ছে যে আপনার আরো একটা পেপার লাগবে, সেটা হচ্ছে আগেন্টুর ফর আরবাইট থেকে একটা প্রি বেস্টেটিং বা প্রি কনফার্মেশন লাগে ফর বেস্টেটিং। তো সেই প্রি কনফার্মেশন সেটাও আপনার কোম্পানি অ্যাপ্লাই করবে আপনার জন্য। বাট কিছু কিছু কোম্পানি আছে যারা বলে যে হেই, আমরা না, তুমি নিজে অ্যাপ্লাই করো আগেন্ট ফর আরবাইটে। তখন আপনার নিজেকে একটু রিসার্চ করতে হবে কিভাবে আপনি সেটা এই আগেন্ট ফর আরবাইটে যে প্রি কনফার্মেশন এটার জন্য অ্যাপ্লাই করবেন। সেখানে অবশ্যই আপনার কোম্পানি থেকে একটা জব ডেসক্রিপশন লাগবে, একটা পিডিএফ দিবে আপনাকে। সেই পিডিএফ এ কোম্পানি সাইন থাকবে, সেটা আবার আপনাকে আগেন্ট ফর আরবাইটে সেন্ড করতে হবে। সো একটু প্রসেসিং আছে যেগুলো আপনি একটু ইন্টারনেট ঘাটলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সবই পাবেন। এখন ধরেন আপনার হাতে দুইটা পেপার হয়ে গেছে, হচ্ছে জব কন্ট্রাক্ট মানে হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে আপনার আগেন্ট ফর আরবাইটের প্রি কনফার্মেশন। এই দুইটা ডকুমেন্ট যখন আপনার হয়ে যাবে, তারপর আপনাকে যেটা করতে হবে, ঢাকাতে যে জার্মান এম্বাসি আছে তাদের ওয়েবসাইটে যেয়ে আপনাকে একটা ভিসার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট যেতে হবে। ঠিক আছে। নর্মালি আপনি যখন এম্বাসিতে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাবেন, এম্বাসি আপনাকে একটা অটোমেটিক রিপ্লাই দিবে। সেখানে বলা থাকে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে 8 সপ্তাহের মধ্যে। 8 সপ্তাহ বলা হয়ে থাকে। তো এম্বাসি যেটা করবে, আপনাকে ধরেন 8 সপ্তাহের মধ্যে একটা ইমেল করবে, বলবে যে হেই, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তার আগে এই 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 ডকুমেন্টস আপনি আমাদেরকে সেন্ড করেন। তখন এই যে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট, একাডেমিক যে পেপার, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট, তারপরে যে আগেন্ট ফর আরবাইট থেকে যে আপনি প্রি কনফার্মেশন পাইলেন সেটা, এই ডকুমেন্টস গুলো তখন আপনাকে ইমেলের মাধ্যমে এম্বাসিতে সেন্ড করতে হবে। এম্বাসি আপনার ডকুমেন্টস গুলো চেক করবে অনলাইনে, করার পর তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে ভিসা ইন্টারভিউর জন্য। সেই অ্যাপয়েন্টমেন্টে আপনি যাবেন, আপনার ডকুমেন্টস গুলো, আপনি যে ডকুমেন্টস গুলো কিন্তু ইমেলে সেন্ড করেছিলেন এম্বাসিকে, সেম ডকুমেন্ট গুলো কিন্তু আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, উইথ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকটা বোধহয় 2টা করে সেট নিতে হয়, ফটোকপি এবং অরিজিনাল সেট। তো সেটা নিয়ে আপনি যাবেন, ভিসা ইন্টারভিউ ফেস করবেন, ভিসা ইন্টারভিউ ফি দিবেন। এবং সেখানে তার আগে আপনার অ্যাকোমোডেশনের একটা ব্যাপার আছে, যে আমাদের আপনাকে একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হবে। ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করবে অ্যাকোমোডেশনের ব্যাপারটা, আপনার অবশ্যই একটা প্রপার আনসার থাকতে হবে। আম, এবং দেখবেন যে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার যদি সব ডকুমেন্টস রেডি থাকে, কিছুদিনের মধ্যে হাউস বিল্ডিং এর জন্য আপনি ভিসা পেয়ে যাবেন। তো আমি মনে করি যে এই যে প্রসেসিং গুলো বললাম, এই জিনিসগুলো যদি আপনি জাস্ট একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, আম, তাহলে আপনি অবশ্যই নিজে নিজে এই হাউস বিল্ডিং এর প্রসেসিং করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া, তাহলে আপনারা কেন হাউস বিল্ডিং কোর্স করছেন? দেখেন, একটু আগে যেটা বললাম যে স্টুডেন্ট ভিসার প্রসেসিং অনেক সহজ কম্পারেটিভ কম্পেয়ার টু হাউস বিল্ডিং। বাট আমাদের বাংলাদেশের স্টুডেন্টস কিন্তু এরকম প্রচুর সংখ্যক স্টুডেন্ট আছে, তারা নিজেরা প্রসেসিং করতে পারে না বা করে না, তারা যায় এজেন্সির কাছে, কনফিডেন্টের অভাব। তো সেই জায়গা থেকে হাউস বিল্ডিং এর প্রসেসিং কিন্তু আরো একটু কমপ্লিকেটেড। এখানে আমি হয়তো মুখে জাস্ট কয়েকটা প্রসেসের কথা বললাম, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আরো অনেক জিনিস আছে। ঠিক আছে। এবং ইচ এন্ড এভরি ছোট ছোট স্টেপস যেগুলো আমি বললাম, এগুলো প্রচুর সময় নেয়। এবং টোটাল প্রসেসিং, যেমন ভাষা শেখা থেকে শুরু করে হাউস বিল্ডিং ভিসা পাওয়া পর্যন্ত, ইটস এ লেংদি একটা প্রসেস। 1.5 থেকে 2 বছর পর্যন্ত লেগে যায়, বা আরো বেশি লাগতে পারে। তো এতটা সময় আপনি যদি একটা রাস্তা একা একা হাঁটেন, তাহলে সেখান থেকে সে রাস্তা থেকে আপনার বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু সেই রাস্তায় যদি আপনি কাউকে সাথে পান, যে আপনাকে অলওয়েজ বলতেছে হেই, আপনি এদিকে যান, আপনি ডানে যান, আপনি বাঁয়ে যান, আপনি সোজা যান, আপনি ভুল যাচ্ছেন, আপনি সঠিক যাচ্ছেন, কাউকে যদি আপনি এরকম বলার মতো পান অলওয়েজ, তাহলে কিন্তু আপনার রাস্তা চলাটা অনেক সহজ। এবং আপনি কনফিডেন্টের সাথে রাস্তাটা তখন পাড়ি দিতে পারবেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গাইডলাইন টু যে আমার এই হাউস বিল্ডিং কোর্সের উদ্দেশ্য। বাট এগেইন, আমি মনে করি যে আপনারা যদি হাইলি ডেডিকেটেড মোটিভেটেড হয়ে থাকেন, তাহলে এই ধরনের কোর্সের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরাই হাউস বিল্ডিং এর প্রসেসিং সুন্দরভাবে করতে পারবেন। জাস্ট এই ভিডিওটা আপনারা আরেকবার দেখবেন। আমি যেভাবে বলার চেষ্টা করেছি সেভাবে আপনারা গুগলে একটু সার্চ করবেন, ইউটিউবে একটু সার্চ করবেন, দেখবেন প্রচুর পরিমাণ রিসোর্স আছে।
এবং আই বিলিভ যে আপনারা যদি হাইলি মোটিভেটেড হয়ে থাকেন, ডেডিকেটেড হয়ে থাকেন, আপনারা খুব সুন্দরভাবে নিজেদের প্রসেসিং নিজেরা করে আহ জার্মানিতে হাউস বিল্ডিং এ আসতে পারবেন। কেউ যদি নিজে নিজে প্রসেস করে এই ভিডিও দেখার পরে এই ভিডিও দেখার পরে যদি কেউ নিজে নিজে প্রসেস করে জার্মানিতে আসেন, অবশ্যই আমাকে একবার হ্যালো বলবেন যে ভাইয়া আপনার ওই ভিডিও দেখছিলাম, দেখে আমি মোটিভেটেড হয়েছি, ডেডিকেটেড হয়েছি, আমি তারপর নিজে নিজে প্রসেস করে জার্মানিতে আসছি হাউস বিল্ডিং নিয়ে। ভালো লাগবে। ভালো থাকেন সবাই। পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন আমি বলবো যে আল্লাহ হাফেজ।